3,69,000 টাকা পাওয়া গেছে পাগলের শরীর থেকে। একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, নাম তার গনি মিয়া, বয়স তার 67। ওই ব্যক্তির শরীর থেকে তার কাপড় চোপড় হাতিয়ে ঝেড়ে 3,69,000 টাকা পাওয়া গেছে। রেল লাইনে বসে গল্প করা অবস্থায় 3 বন্ধু ট্রেনে কাটা পড়ে গেছে। বসে বসে তারা হয়তো পাবজি খেলতেছিল। সারা বিশ্বময় এখন তৃতীয় বিশ্বযুদ্ধের ঘনঘটা। পৃথিবীতে যে কোনো চাকরিতে ছুটি আছে, সপ্তাহে ছুটি আছে, মাসে ছুটি আছে, শীতকালীন ছুটি আছে, অবকাশ আছে, কিন্তু আল্লাহ তাআলা সারা বিশ্ব পরিচালনা করার ক্ষেত্রে তিনি চোখের পলক পরিমাণ সময় ক্লান্ত হন না, অবসন্ন হন না, বিশ্রাম নেন না, বিরক্ত হন না, অবসাদ তাকে স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম এবং তন্দ্রা তাকে স্পর্শ করে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমরা সেই আল্লাহর বান্দা। আমাদের গার্ডিয়ান আছে, অভিভাবক আছে। আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অভিভাবক হিসাবে তিনি কতই না উত্তম, কতই না চমৎকার। কাফেরদের কোনো অভিভাবক নেই, লা মাওলা লাহুম। কাফেরদের কোনো মাওলা নাই, অর্থাৎ কাফেরদের কোনো অভিভাবক নেই। আর মুমিন যারা, মুমিনদের অভিভাবক কে? আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামতের মহা সমুদ্রে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। প্রতিনিয়ত আমাদের জ্ঞাত সারে অজ্ঞত সারে এত সব নেয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, যার ধারণা জ্ঞান এখনো আমাদের আসে নেই এবং কখনো আসবে না। এমন সব নেয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামত যিনি বেশি পেয়েছেন তার জন্য বিপদ আছে। নেয়ামত যার কম তার বিপদ কম, নেয়ামত যার বেশি তার বিপদ বেশি। কেমন বিপদ? আপনারা নিশ্চয়ই কোরআনুল কারীমের একটি সূরা আপনারা জানেন, সেই সূরাটির নাম সূরাতুত তাকাসুর। সূরা তাকাসুরের ৮ম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর সেদিন তোমাদেরকে নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আছেই কি? আমরা খাই কি? সারা বছর মাঠে ময়দানে যুদ্ধের পর যুদ্ধ করি, দিনের পর দিন না খেয়ে থাকি, আমাদেরকে আল্লাহ কি জিজ্ঞাসা করবেন? ওহী নাজিল হয়ে গেল, রাসূল তাদেরকে আপনি বলে দিন, তোমরা কি তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করো না? পায়ে জুতা দাও না? এটাও আল্লাহর নেয়ামত। কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আউওয়ালা মা ইউসআলুল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিনান নাঈম। সর্বপ্রথম কিয়ামতের দিন বান্দাকে যে সকল নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তোর মধ্যে অন্যতম নেয়ামত হচ্ছে আই ক্বালা লাহু, তাকে বলা হবে, আলাম নুসাহহি জিসমাক, আমি কি তোমাকে সুস্থ শরীর দেই নাই? ওয়া নুরাব্বিকা মিনাল মাইল বারিদ, রাওয়াহু তিরমিজি। তৃষ্ণার্ত অবস্থায় কি তোমাকে আমি শীতল পানি পান করাই নাই? এই প্রশ্ন করলে আমরা কেউ কি উত্তর দিতে পারবো? প্রশ্ন করা হবে, আমরা বলবো জি আল্লাহ দিছেন। এবার আল্লাহ প্রশ্ন করবে, আইনা শুকরা যালিক, এটা শুকরিয়া কোথায়? তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করাইছি, এটা তো একেবারে পানির দর। আমরা বলি না যে অমুক জিনিসটা পানির দরে বিক্রি হচ্ছে, মানে পানি হচ্ছে সবচেয়ে মূল্যহীন বস্তু আমাদের কাছে। এই কারণে যে আমরা পানির দেশের মানুষ, চতুর্দিকে পানি আর পানি। সুস্বাস্থ্য কি আমি কি দেই নাই? তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করাই নেই? বান্দা বলবে হ্যাঁ আল্লাহ দিয়েছেন। এটা শুকরিয়া কোথায়? এই প্রশ্ন যদি করা হয়, আমি আপনি আমরা কেউ কি আল্লাহ তাআলার প্রশ্নের উত্তর দিতে পারবো? জোরে বলে না পারবো? যিনি সৃষ্টিকর্তা, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খবীর, যিনি সৃষ্টি করেন তিনি কি জানেন না? তিনি তো সূক্ষ্মদর্শী এবং সকল বিষয়ের খবর তার কাছে আছে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাবারের সময় আল্লাহর নাম নেয়, খাবার শেষে আল্লাহর প্রশংসা করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই প্রশ্ন থেকে বাঁচাই দিবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াতিবুন নাফসা মিনান নাঈম, মানসিক প্রশান্তিও আল্লাহর একটা নেয়ামত।
পৃথিবীতে আমাদের চোখের সামনে এমন বহু ধনকুবের আছে, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, পরিচিতির অভাব নাই, সব কিছু আছে। একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে স্বস্তির অভাব, শান্তির অভাব, নিরাপত্তার অভাব। জুড়ে বলেন আছে না নাই? আমার কথা বোধহয় বুঝেন না, এই জন্য আছে কথাটা আসতে বলছি। টাকা আছে, সম্পদ আছে, খ্যাতি আছে, যশ আছে, সমাজে নেতৃত্ব দানের ক্ষমতা আছে, শুধু একটা জিনিসের অভাব, সেটা স্বস্তি নাই, শান্তি নেই। মানসিকভাবে সে অশান্তি, স্ত্রীর দিক থেকে, ছেলে মেয়ের দিক থেকে, ভাই ভাতিজার দিক থেকে, জায়গা সম্পদের দিক থেকে। এমন কেউ কি আছে যে দুই ভাই জায়গা নিয়ে ঝগড়া নাই? এমন কেউ কি আছে নাকি এখানে? যে ভাইদের নাতি হয়ে গেছে, ছেলে বিয়ে দিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া নাই, এমন কেউ আছে নাকি এখানে? প্রত্যেকটা ফ্যামিলিতে আগুন আগুন আগুন। মূলে কি? মূলে সেই ভূসম্পত্তি। সম্পত্তি আমাদের জন্য আযাব স্বরূপ। দুনিয়াতেই যদি আযাব হয়, আখিরাতে কি হয়ে যাবে? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াতিবুন নাফসা মিনান নাঈম, মানসিক প্রশান্তি এটা আল্লাহ তাআলার নিয়ামত। হতে পারে 10 তলা বিল্ডিং নাই, বাজার থেকে ভালো কিছু কেনার তৌফিক নাই, কিন্তু পেরেশানি নাই। নাই আপনার মামলা, নাই আপনার কোনো ধরনের প্রতিবেশী কর্তৃক আক্রান্ত হওয়ার আশঙ্কা, নাই কোনো ধরনের ছেলে মেয়ের অসুখ, একদম স্বাভাবিক চলছে, কোনো টেনশন নাই। এই টেনশন মুক্ত একটা দিন একটা মানুষের জীবনে কত বেশি প্রয়োজন। যারা দুশ্চিন্তাগ্রস্ত মানুষ, তাদের জীবনে সব আছে, শুধুমাত্র স্বস্তি নাই। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াতিবুন নাফসা মিনান নাঈম, মানসিক প্রশান্তি আল্লাহর বড় নিয়ামত। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাদাফিরিহা, রাওয়াহু তিরমিজি। তোমাদের মাঝে যে ব্যক্তির নিজের ঘরে শারীরিক সুস্থতার সাথে নিরাপদে সকাল হয় যার, এবং তার কাছে ওই দিনের প্রাণ রক্ষা পরিমাণ খাবার তার কাছে মজুদ আছে, তাকে যেন আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নিয়ামত একত্রিত করে তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তোমাদের মাঝে যে ব্যক্তি সকাল হয় এমন অবস্থায় যা তার কোনো পেরেশানি নাই, নিরাপদে সুস্থতার সাথে একটা সকাল হয় তার, আর শুধুমাত্র এই দিন প্রাণ রক্ষা করার পরিমাণ, প্রাণ রক্ষা করা যায় যত সামান্য খাবার তার ঘরে আছে, রাসূল বলেছেন তাকে যেন দুনিয়ার সমস্ত নিয়ামত একত্রিত করে দিয়ে দেওয়া হয়েছে। কোন সুবহানাল্লাহ। মানসিক সুস্থতার সাথে নিরাপদে যে ব্যক্তি সকালে ঘুম থেকে জাগ্রত হয়, যে তার কোনো টেনশন নেই, অসুস্থতা নেই, এমনকি তার ঘরে বেশি খাবার নেই, একদিন চলবে, তাও পেট ভরে খাবারের মতো না, প্রাণ রক্ষা করা যায় এতটুকু খাবার। যেমন ত্রাণ সামগ্রী যেমন বিতরণ করা হয়, এমন সামান্য খাবার তার ঘরে মজুদ আছে। রাসূল বলেছেন তাকে যেন আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নিয়ামত একত্রিত করে তার ঘরে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমি আপনি আমাদের ঘরের ফ্রিজের গোশত 8 মাস পার হয়ে যায় তো শেষ হয় না, চাউলের বস্তা, চাউলের গুদাম, অভাব নাই, চাল, খাবার, কার খাবার কে খায়? এরপরে আমাদের তৃপ্তি নেই, প্রশান্তি নেই। নিজের সুস্থতা যেমন আল্লাহর নিয়ামত, নিজের পরিবার পরিজন, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, নাতি নাতনি, তাদের সুস্থতাও আল্লাহর নিয়ামত। ঠিক না বেঠিক? এমন বহু মানুষ আছেন যে তিনি নিজে সুস্থ কিন্তু তার বিবি অসুস্থ, নিজে সুস্থ তার বিবিও সুস্থ কিন্তু তার ছেলেটাও সুস্থ, তার মেয়েটাও সুস্থ, অথবা ছেলেটা বেকার অথবা কর্মহীন ঘুরে গাড়ে, নাতি নাতনিরে পালে তার দাদায়, আছে না নাই? সন্তান বড় হয়ে গেছে কিন্তু কর্মঠ না, মানসিক ভারসাম্যহীন অথবা পাগল অথবা বোকা। এই সন্তান আজীবন বাবা তার সন্তান, তার নাতি নাতনি, তার পুত্র বধূ সহ লালন পালন করে কি না? এটাও কিন্তু আল্লাহ তাআলার একটা নিয়ামত যে আপনার ছেলেও সুস্থ, আপনার মেয়েও সুস্থ, আপনার স্ত্রী সুস্থ, আপনার পুত্র বধূ সেও সুস্থ। এই যে সুস্থতা, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। জুড়ে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। নবীজির জীবনের দোয়ার কোনো শেষ নাই। আপনারা যদি কখনো কিতাবুল আযকার, একটা কিতাব আছে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, কিতাবুল আযকার, অনলাইনে পাবেন এটা, আল আযকার, কিতাবের নাম আল আযকার। এই আযকার কিতাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে যত দোয়া করেছেন আল্লাহর কাছে, সমস্ত দোয়ার একটা বিশ্বকোষ,
এনসাইক্লোপিডিয়া, একটা দোয়ার বিশ্বকোষ, সমস্ত দোয়া এটার মধ্যে লিখেছেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি। এর মধ্যে একটা দোয়া হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া ফি আহলি ওয়া মালি। হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, নিজের নিরাপত্তা চাই, দুনিয়া আখেরাতের নিরাপত্তা চাই, শুধু দুনিয়ার না, দুনিয়ার নিরাপত্তাও চাই, আখেরাতের নিরাপত্তা চাই, ওয়াফি আহলি আমার পরিবারের নিরাপত্তা চাই, ওয়ামা আলী আমার ধন সম্পদের নিরাপত্তাও আপনার কাছে চাই। আল্লাহু আকবার। আপনি নিরাপদ, কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ না, তাহলে কি আপনি নিরাপদ? নিরাপদ না। আপনার পুকুরের মাছ নিরাপদ না, জমির ফসল নিরাপদ না, দোকানের মাল সামান নিরাপদ না, আপনার বিশাল অ্যাসেট রয়েছে, এগুলো নিরাপদ না। এজন্য আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে চাই আপনি আমাকে দুনিয়া আখিরাতের নিরাপত্তা দান করুন, ওয়াফি আহলি ওয়া মালি আমার পরিবার এবং আমার ধন সম্পদের নিরাপত্তা আপনার কাছে চাই। এজন্যে যখনই দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, ধন সম্পদের জন্য দোয়া করবেন। এমন বহু মানুষ আছে সম্পদের ভেজাল আজও শেষ করতে পারেন নাই, ঠিক না বে ঠিক? সম্পত্তি নিয়ে ভেজাল চলছে, বছরের পর বছর চলছে, এই সম্পত্তি নিয়ে ভেজাল চলছে, এমনকি মরণের পরও এই ভেজাল শেষ হবে না। এজন্যে বলা হয়েছে আল্লাহ রাসূল দোয়া করতেন, ওফি আহলি ওয়া মালি, হে আল্লাহ আমার পরিবারকে নিরাপত্তা দান করুন এবং আমার ধন সম্পদ, আমার যত অ্যাসেট আছে, আমার যত, এগুলোকে আপনি নিরাপত্তা দান করুন। সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মুরইছড়া চা বাগানে বাস করা অনিল সাঁওতাল এবং সঞ্চরী সাঁওতাল, দুই ব্যক্তি, স্বামী স্ত্রী, হিন্দু ধর্মাবলম্বী। তাদের ছোট্ট একটা বাচ্চা, নাম তার গোপাল সাঁওতাল, বয়স তার 3.5 বছর। ওই ছোট বাচ্চাটা সোজা হয়ে দাঁড়াইতে পারে না, তার মানে অর্থাৎ পায়ে কোনো জোর নাই, পায়ে কোনো শক্তি নাই, সোজা হয়ে সে দাঁড়াইতে পারে না, অর্থাৎ দাঁড়া করলে এরকম বাঁকা হয়ে যায়, অর্থাৎ কোমরে এবং পায়ে কোনো জোর নাই। সে এতটাই মানসিকভাবে এবং শারীরিকভাবে অক্ষম। ওই দম্পতি টাকার অভাবে ওই বাচ্চাকে চিকিৎসা করাতে পারে না। মা কি করছে, মা তার ঘরের মধ্যে ফ্লোরে, মাটির ঘরে এরকম 2.5 ফুট একটা গর্ত করছে, গর্ত করে সুন্দর করে গোল করে একটা গর্ত করে ওই বাচ্চাটাকে ভিতরে রেখে দাঁড় করায় রাখে। আল্লাহু আকবার বলবেন না? মা কি জিনিস! আমাদের সন্তান অসুস্থ হলে আমরা তো যাই কুমিল্লা, আমাদের তো আমলই আসে না, কুমিল্লা একটা ডাক্তার হইল, ঢাকায় যাও, মাদ্রাজ যাও, চেন্নাই যাও, সিঙ্গাপুর যাও, জার্মানি চলে যাও, ঠিক না বে ঠিক? একটা হুইল চেয়ার ওই দম্পতি কেনার তৌফিক নাই কেন? চা বাগানে যারা কাজ করে তাদের বেতন কত জানেন? দৈনিক 170 টাকা বেতন। সিলেটের চা বাগানে যারা চাকরি করে, শ্রীমঙ্গল বলেন, তারপরে হচ্ছে মৌলভীবাজারে বলেন, হবিগঞ্জ বলেন, চা বাগানে যারা শ্রমিক তাদের দৈনিক পার ডে বেতন হচ্ছে 170 টাকা। 170 টাকা তো অনেক নাকি? কথা বলেন অনেক না? এই যে ধান কাটার সিজনে কুমিল্লা জেলাতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে শ্রমিক আসে, এই শ্রমিকের পাট দেখছি নি কীভাবে একটা পাট লয়ে রাখে বাজারে? 1100 হইলেও যাবে না, 1200 টাকা লাগবে। 4-5 ঘন্টা কাম করবে আর 3 ফুট আবুল বিড়ি লাগে, ঠিক না বে ঠিক? সকালে খাওয়াও, দুপুরে খাওয়া, আসরের আজান দেওয়ার আগে এখানে নাই, বিড়িও খাওয়াও, খাবারও খাওয়াও, 1200 টাকা নগদ দাও। আর সিলেটের চা বাগানে যারা চাকরি করে তারা দৈনিক 170 টাকা, মাসে 5100 টাকা বেতন মান। কতটা মানবেতর জীবনযাপন করে! এই খবরটা সারা দেশব্যাপী ভাইরাল হওয়াতে স্থানীয় যারা সামাজিক উন্নয়নমূলক কাজ করেন, প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীনদের কাজ করেন, তাদের সুপরামর্শক্রমে উপজেলা নির্বাহী অফিসার এটার দায়িত্ব নিয়েছেন এবং বাংলাদেশের অনেক জেলা থেকে ওই ছেলেটার সুস্থতার জন্য যত টাকা লাগে ওই রকম টাকা পয়সা তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য অনেকেই প্রস্তাব দিয়েছে। এই যে একটা ঘটনা বললাম, এটা চোখের সামনে, আপনি এনটিভিতে এটা পাবেন। 3 দিন আগের ঘটনা, 4 দিন আগের ঘটনা। ওই দম্পতি 170 টাকা দৈনিক পায়, মাসে তার 5100 টাকা। খাইবে কি, পড়বে কি, বাচ্চার চিকিৎসা করাবে কি? এরকম যদি আপনার সন্তানও যদি অসুস্থ হয়,
এই সন্তানের অসুস্থতার কারণে বাবা মার টেনশন আছে কি না? একটা সন্তান যদি বোবা হয়, বাক প্রতিবন্ধী হয়, অন্ধ হয়, সে যদি কানে না শুনে, শারীরিক প্রতিবন্ধী হয়, বিকলাঙ্গ হয়, ওই সন্তানের দায় তো মা বাবা আর আজীবন বহন করতে হয়, ঠিক না বে ঠিক? যেই ঘরে সন্তান নাই ওই ঘরে জ্বালা, একটা জ্বালা যে সন্তান নাই, আর যেই ঘরে অকর্মণ্য সন্তান আছে ওই জ্বালা তো আজীবন ভোগ করতে হয়, ঠিক না বে ঠিক? এই কারণে দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে নিরাপত্তা দান করুন, পরিবার পরিজনকে নিরাপত্তা দান করুন, এবং আমাদের ধন সম্পদ সব কিছু আপনি হেফাজত ফরমান, বলেন আমিন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা কয়েকবার সন্তান সন্ততি ধন সম্পদের বিষয়ে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুত তাগাবুনের 15 নম্বর আয়াতে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো আল্লাহর পরীক্ষা। যেই দম্পতির মাঝে সন্তান নাই এটাও একটা পরীক্ষা, যেই দম্পতির মাঝে সন্তান আছে এটাও একটা পরীক্ষা, যেই দম্পতির মাঝে সন্তান অসুস্থ, বিকলাঙ্গ, পক্ষাঘাতে আক্রান্ত, মানসিক ভারসাম্যহীন, এটাও আল্লাহর পরীক্ষা। অনেক অবুঝ বান্দা এইভাবে পিছনে পিছনে সমালোচনা করে যে এই লোকটার না জানি কি পাপ আছে, এই পাপের কারণে ফোলাটা ল্যাংড়া হয়েছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলবেন না? আল্লাহর কসম করে বলি, কোনো মা বাবার পাপের কারণে সন্তান কখনই অসুস্থ হয় না, বিকলাঙ্গ হয় না, মানসিক প্রতিবন্ধী হয় না। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। এমন বহু দম্পতি দেখেছি আমি, বাবা পরহেজগার, মা পরহেজগার, 3টা সন্তানের 2টা সন্তান প্রতিবন্ধী, হয়তো দৃষ্টি প্রতিবন্ধী, আর নয়তো শারীরিকভাবে সে যে হাত পা চলে না, এরকম অটিস্টিকে আক্রান্ত এরকম। এবার আপনি কিভাবে বলবেন যে মা বাবার পাপের কারণে? কখন আল্লাহ তাআলার বিধানে এটা নাই যে মা বাবার পাপের কারণে সন্তান অ্যাক্সিডেন্ট করে, এটা আল্লাহর বিধানে নাই। আপনি কখনোই এরকম ধারণাও রাখবেন না যে লোকটার মনে না জানি কি পাপ আছে, এই পাপের কারণে ছেলেটা অন্ধ হয়েছে, পাপের কারণে ছেলেটা ল্যাংড়া হয়েছে, পাপের কারণে ছেলেটা মানসিক প্রতিবন্ধী হয়েছে। কখনোই না, এই কথা কখনোই বলবেনও না, অন্তরে ওয়াসওয়াসাও ধারণ করবেন না। সুস্থতা অসুস্থতা এগুলো কার পক্ষ থেকে আসে? আল্লাহ তো বলেই দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই তোমাদের মাল সম্পদ ছেলে মেয়ে এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই পরীক্ষা কখনো সহজ হয়, পরীক্ষা কখনো কঠিন হয়, পরীক্ষা কখনো দুঃসাধ্য হয়, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কখনো অসম্ভব হয়ে পড়ে। পরীক্ষা তো পরীক্ষাই, সব পরীক্ষা কি সহজ হয়? কথা বলেন না কেন? আপনারা যে ছাত্র জীবনে লেখাপড়া করছেন, 10, 12, 13, 14 বিষয়ে পরীক্ষা দিয়েছেন, সবগুলো পরীক্ষা কি সহজ হয়? সহজ হয় না। এরকমভাবে আল্লাহ তাআলার পরীক্ষাও সবগুলো সহনীয় হয় না, আরামদায়ক হয় না। কাউকে আল্লাহ তাআলা সুখ দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ তাআলা অসুখ দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ তাআলা সন্তানদেরকে প্রতিষ্ঠিত করে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কারো কারো সন্তানকে বেকার বানায়া শিক্ষিত, যোগ্য, সব কিছু ঠিক আছে, কিন্তু চাকরি হয় না, কোনো কিছুতে সে সাইন করতে পারে না। এভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি তাদেরকে সুসংবাদ শোনায়া দিন, যারা জীবন চলার পথ যাদের জন্য সংকীর্ণ হয়ে পড়েছে, জীবন চলার পথে নানান বিপদ, অভাব, অনটন, ব্যর্থতা পেয়ে বসেছে, তাদেরকে আপনি ধৈর্য ধারণ উপদেশ দিন। আর বলুন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে ধৈর্য ধারণকারীদেরকে আপনি সুসংবাদ শোনায় দিন। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। গত 16 জুন রোজ সোমবার বাংলাদেশের উত্তরাঞ্চলের নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, নাম তার গনি মিয়া, বয়স তার 67। ওই ব্যক্তির শরীর থেকে তার কাপড় চোপড় হাতিয়ে ঝেড়ে 3,69,000 টাকা পাওয়া গেছে। 3,69,000 টাকা পাওয়া গেছে পাগলের শরীর থেকে, মানসিক ভারসাম্যহীন। বাংলাদেশের অনেক জায়গায় এরকম আছে যে তারা রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করে অথবা মানসিক ভারসাম্যহীন এই ধরনের লোকদেরকে তারা পরিচর্যা করে। সারা বাংলাদেশে এমন অনেক টিম আছে, শহরে বিভিন্ন দেখবেন যে পাগল, মানসিক ভারসাম্যহীন, রাস্তায় ঘোরাফেরা করে, এরকম যারা আছে তাদেরকে ধরে ধরে কি করে পরিচ্ছন্ন করে নতুন কাপড় পরাই দেয়, গোসল টোসল করাই দেয়, শেপ টেপ করে দেয়, চুল এলোমেলো থাকলে এগুলো কামায় টামায় পরিষ্কার করে ফেসবুকে দিয়ে দেয় অথবা প্রচার মাধ্যমে দিয়ে দেয়। তার গার্জিয়ান যারা আছে এই দৃশ্য দেখে তাকে আবার বাড়িতে নিয়ে যায়।
এরকম একটা সংগঠন, নাম তার রংপুর হিউম্যানিটি বাংলাদেশ। তারা ওই পাগলরে ধরছে, তার যে আস্তানা যেখানে সে থাকে ওখানে গিয়া তার যে জ্যাকেট আছে, কাপড় চোপড় আছে, সবগুলো খুলে দেখলে প্রত্যেক পকেটের মধ্যে টাকা, 1000 টাকার নোট, 500 টাকার নোট, 100 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 1 টাকা পয়সা, 5 টাকা পয়সা, অভাব নাই তার কাছে। 4 ঘন্টা লাগায় টাকাগুলো গনতে গোনা শেষ হয়েছে, 3,69,052 টাকা তার কাছ থেকে পাওয়া গেছে। এটা কিন্তু চুরির টাকা না। আমাদের দেশে যারা চুরি করে তারা কমপক্ষে MA পাস করা। বাংলাদেশে যারা চুরি করে, ডাকাতি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, তারা এক একজন BCS ক্যাডার, ঠিক না বে ঠিক? আগে চুরি করতো অশিক্ষিত মানুষেরা, মানুষের শীত কাটতো। এখন যারা চুরি করে প্রত্যেকটা বড় বড় শিক্ষিত এবং সর্বোচ্চ লেভেলের পড়াশোনা করার লোকগুলি চুরি করে বেশি। আবার মাইকের সামনে এসে বাণী ছড়ায়, বাণী দে, বাণী বুঝেন তো, রাষ্ট্রপতির বাণী, অমকের বাণী, এরকম বাণী ছড়ায়। তার বক্তব্য শুনলে, তার মোটিভেশনাল যে বক্তব্য আছে এগুলো শুনলে মানুষ মুগ্ধ হয়ে যায়। কিন্তু উনি বড় চোর, 1 নাম্বার চোর, আছে না নাই? পৃথিবীতে যত চোর আছে সমস্ত চোরের খনি বাংলাদেশে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। কোন সরকার আসবে, কোন সরকার যাবে, যে যায় লঙ্কায় সেই হয়ে হনুমান, কারে কি যে বলি ভাই, সকলেই সমান, ঠিক না বে ঠিক? গতকালকের পত্রিকাতে আপনি দেখবেন গত 11 মাসে সুইস ব্যাংকে বিগত সময়ের চেয়ে আরো কত গুণ, 23 গুণ না কত গুণ বেশি টাকা জমা হয়েছে সুইডেনের ব্যাংকগুলোতে। এখন কারে আপনি চেয়ারে বসাইবেন? যারে বসাইবেন সেই চোর। এই জাতির উপরে আল্লাহর রহমত কিভাবে আসবে এই জাতি যদি নিজ থেকে পরিবর্তন না হয়, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? এই দেশকে শুধুমাত্র মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে এই জাতিটাকে সুন্দর করে সাজ করতে পারছিল। মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলেই এই জাতিকে সুন্দর করে সাইজ করতে পারছিল, একদম তারের মতো সোজা ছিল 2টা বছর। যা হোক, এখন আমাদের সমাজেও যদি এরকম কোনো মানসিক ভারসাম্যহীন লোক থাকে, তাকে দেখে দূর থেকে হাসি তামাশা না করে যুবক ছেলেরা উদ্যোগ নিয়ে তাকে পরিচ্ছন্ন করে দিবা এবং প্রয়োজনে তার গার্জিয়ান যারা অভিভাবক আছে তাদের কাছে পৌঁছাই দিবা। যদি মনে করো যে তার গোসল করায় লাভ কি, 2 দিন পর আবার ল্যাংটা হয়ে যাব। ব্রাহ্মণপাড়া 2-1টা এরকম আছে, এদিকে গেলে দেখবেন যে ল্যাংটা হয়ে রাস্তাটা হাঁটে, দেখছেননি কোনো সময়? যে কাপড় গছেই না শরীরে, না গছলে না গছবে, তার পোশাক পরাই দিবেন, অপরিচ্ছন্ন থাকলে পরিষ্কার করে দিবেন। এটা মানবিক কাজ, এটা সওয়াবের কাজ নিঃসন্দেহে। এজন্যে আপনার এলাকায় আশপাশে যেখানেই কোনো ধরনের মানসিক প্রতিবন্ধী এলোমেলো এরকম পাগল টাইপের লোক দেখবেন, তাদেরকে ঘৃণা না করে যুবক শ্রেণী যারা আছে তারা ইউনিটি হয়ে এই সমস্ত লোকদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের অভিভাবকের কাছে পৌঁছে দিবেন। কিছুদিন পরে যদি আবার এরকম করে আবার পরিষ্কার করে দিবেন, এতে সওয়াব আছে না নাই? কথা বলেন, সওয়াব আছে না নাই? অবশ্যই সওয়াব আছে। এটা মানুষের জন্য একটা উপকার। সুজলা সুফলা শস্য শ্যামলায় বাংলাদেশ। এই বাংলাদেশে যেমন প্রতিনিয়ত ভালো ভালো ঘটনা অবতারণা হয়, অনুরূপভাবে কিছু দুঃখজনক ঘটনাও হয়। যেমন গতকাল রাত 8টার সময় চট্টগ্রামের মিরসরাইয়ে রেল লাইনে বসে গল্প করা অবস্থায় 3 বন্ধু রেলের চাকার তলে পড়ে ট্রেনে কাটা পড়ে গেছে। বসে বসে তারা হয়তো পাবজি খেলতেছিল, অথবা ফ্রি ফায়ার খেলতেছিল, অথবা হেডফোন লাগায় ট্রেনের উপরে লাইনের উপরে বসে বসে আড্ডা মারতেছিল। এই বাংলাদেশের রেল লাইনগুলোতে যেই পরিমাণ মানুষ মারা যায় নিরাপত্তাহীনতার কারণে, অথবা মানুষের একেবারে এই যে স্বাভাবিক অবস্থা না থাকার কারণে, অসতর্কতার কারণে, পৃথিবীর আর কোনো দেশে ট্রেন অ্যাক্সিডেন্ট এত বেশি হয় না। গত 1-2 মাস আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা ট্রেন কসবার উদ্দেশ্যে আসছিল। ছাদের উপরে অনেকগুলো ছেলে, এর মধ্যে আড়াইবাড়ি মাদ্রাসার একটা ছাত্র ছিল, মেধাবী ছাত্র। সে ব্রাহ্মণবাড়ি স্টেশন থেকে উঠছে, কসবা স্টেশনে নামবে, বসছে যে ট্রেনের ছাদের উপরে, ওই ওয়াইফাইয়ের তার গলার মধ্যে লাইগা ওই ছেলেটা পড়ে গেছে। পইরা সাথে সাথে নাই। একটা মা বাবা সন্তানকে অকালে মরে যাওয়ার জন্য লালন পালন করে না, ঠিক না বে ঠিক? ছেলে কইছে যে আত্মহত্যা করবে মোটরসাইকেল না কিনা দিলে। মোটরসাইকেল কিনা দিছেন মানে আপনি এখনই তার মৃত্যুর সার্টিফিকেটটা তার হাতে তুলে ধরে দিয়েছেন। এখনকার ছেলেপেলেরা মোটরসাইকেল তো আর বাহন না, এটা মস্তানি আর নিজের ফুটাঙ্গিরি দেখানোর একটা ওসিলা, ঠিক না বে ঠিক? রাস্তাঘাটে কি করে এরকম রেস দেয়। এই যে ঢাকা 300 ফিট রোডে মাওয়া ফেরিঘাট যে রুট আছে ঢাকাতে যাত্রাবাড়ি থেকে মাওয়া পর্যন্ত, রাত 1টা 12টা 3টা এই রেস, কি রেস!
আবার লাইভ অ্যাক্সিডেন্ট শয়তানে কেমনে লারে দেখেন, অ্যাক্সিডেন্ট ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে, আবার লাইভ অ্যাক্সিডেন্ট কিছু ভিউর জন্য, কিছু লাইকের জন্য, কিছু শেয়ারের জন্য, ভাইরাল হওয়ার জন্য ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে। নাউজুবিল্লাহ বলবেন না। দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে মানুষের সেলফ সেফটি অর্থাৎ নিজের নিরাপত্তার বিষয়ে আল্লাহ রসুল কি বলেছেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাতা আলা যহরি বাইতিন লাইসা আলাইহি হিজাব, যে ব্যক্তি এমন কোনো ছাদে রাত্রি যাপন করে যার মধ্যে রেলিং নাই অথবা পর্দা নাই, ফাকাদ বারিআত মিনহু যিম্মা, ওই ব্যক্তির সুরক্ষার ব্যাপারে আল্লাহর কোনো জিম্মাদারি নাই। শুনতেছেন কথা? যে ব্যক্তি এমন ছাদে রাত্রি যাপন করে যে ছাদের মধ্যে কোনো রেলিং নাই, কোনো ঘেরাও নাই, কোনো পর্দা নাই, ওই ব্যক্তির জিম্মাদারি আল্লাহর হাতে নাই, অর্থাৎ তাকে হেফাজতের দায়িত্ব আল্লাহর নাই। তার মানে হচ্ছে এই যে প্রত্যেক ব্যক্তি নিজের স্বাস্থ্য সচেতনতা, নিজের দেহের সচেতনতা রক্ষা এবং সকল সেফটি নিরাপত্তার জন্য নিজেই করতে হবে কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ানামার রাজুলু আলা সাতহিন লাইসা বিমাহজুরিন আলাইহি, রাসূল নিষেধ করেছেন এমন ঘরের ছাদে রাত্রি যাপন করতে, ঘুমাতে, যেই ছাদে রেলিং নাই, কোনো ধরনের পর্দা নাই, ওয়াল নাই, ওয়ালবিহীন রেলিংবিহীন কোনো ছাদে ঘুমাতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। এই যে ট্রেনের যে ছাদ, এই ছাদ কিন্তু বাসের ছাদের মতো না। বাসের ছাদটা কিন্তু মোটামুটি সমতল, একদম মোটামুটি সমতল, কিন্তু ট্রেনের ছাদটা এরকম বাঁকা, এরকম। দেখছেন তো সবাই? কত আশ্চর্য বিষয়, দুই বগির মাঝখানে যে জোড়ার মাঝখানে 4 জন দাঁড়ায় থাকে। আমি ভাবি যদি পায়খানা ধরে পায়খানাটা করবো কেমনে? তার যদি প্রস্রাবের ব্যাগ হয় অথবা একটা হাসি আসে, শেষ তো নাই। ঠিক না বে ঠিক? কিভাবে মানুষ এত অসতর্ক হয়? একটা মানুষের জানের দাম কত, জীবনের দাম কত। তুমি একা না, তুমি ব্যক্তি একা নও, তোমার মা বাবার দায় আছে তোমার উপরে। একটা মা বাবা সন্তান লালন পালন কি 10-12 বছর, 15-20 বছর মারা যাওয়ার জন্য লালন পালন করে? একটা মা বাবা তার সন্তানের প্রতি কত আশা, কত আকাঙ্ক্ষা, কত স্বপ্ন লালন করে। এই যে রমজান মাসের 20 তারিখে আমাদের ফজলু ভাইয়ের ছেলেটা শাওন, সে তো ভালো ছেলে, সে মোটরসাইকেলে এরকম তিরিং বিরঙ্গ কখনো করে নাই। ওই যে নসিবে আছে যেভাবে মারা গেছে। এই যে ফজলু ভাই, উনি তো এখন বিশ্রাম নেওয়ার কথা, সন্তান আসতেছে, বড় হবে, চাকরি করবে, বিশ্রাম নেওয়ার কথা। ঠিক এই বয়সে তা উপযুক্ত সন্তানটা নাই। এজন্য যারা ছেলে আসো, যারা অভিভাবক যারা আছেন, আপনাদের সন্তান কোথায় যায়, কার সাথে চলে, কখন যায়, এগুলো যদি আপনি খোঁজখবর না নেন, তাহলে অল্প বয়সে আপনার সন্তানকে হারানোর জন্য আপনি প্রস্তুত থাকুন। ঠিক না বে ঠিক? এজন্য সতর্ক থাকবে। আল্লাহ রাসূল কি বলেছেন? যে ব্যক্তি এমন ছাদে রাত্রি যাপন করে যার মধ্যে রেলিং নাই, ওই ব্যক্তি যেন নিজের নিরাপত্তা নিজেই নেয়, আল্লাহর কোনো হেফাজতের দায়িত্ব তার নাই। কারণ ওই ব্যক্তি রাত্রে ঘুমাইলে কি আর হুঁশ থাকে মানুষের? গইরেতে কোন সময় ছাদের নিচে পড়ে যাবে, পড়ে গিয়ে আল্লাহর গালি দিবে যে আল্লাহ তুমি আসলা কই? ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি আসলা কই? আমি যে পড়ি তুমি ধরে রাখলা না? জিব্রাইল ফেরেশতা পাঠিয়ে দিলা না আমি ধরে রাখতে? এর জন্য রাসূল নিষেধ করেছেন যে কোনো ব্যক্তি যেন রেলিং ছাড়া ছাদের উপরে না ঘুমায়। শুধু তাই না, আল্লাহ রাসূল আরো বলেছেন, ওয়ামান বাতা ফি ইয়াদিহি গামরুন, যে ব্যক্তি রাত্রিবেলায় খাবার খেয়ে ভালো করে হাত না ধোয়, হাতে যদি কোনো কিছু থাকে, লাম ইয়াগসিলহু, সেজন্য হাত ধৌত না করে, ফা আসাবাহু শাইউন ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, যদি রাতে বেলা কিছু হয় সেজন্য নিজেকেই ভৎসনা দিয়ে, নিজেকেই দোষারোপ করে, আর কাউকে যেন দোষারোপ না করে। যেমন ধরুন আপনি রাত্রেবেলায় শরবত খাইলেন, অথবা আপনার হাতের মধ্যে চিনি আছে, মিষ্টির রস, জিলাপির রস, কোনো কিছু আছে, আপনি হাত না ধুয়ে ঘুমাইলেন, ঘুমের থেকে উঠে দেখেন যে সারা হাতে আপনার পিঁপড়ায় কামড়ায়া আপনার চামড়ার প্রথম স্তর উঠাই ফেলছে। এখন কি আল্লাহর দোষ না আপনার দোষ? কথা বলেন, কার দোষ? রাত্রে ডাড়ে ফাড়ে মাংস খাইলেন, হ্যান্ড ওয়াশ আছে, টিস্যু আছে, মাগার অলসতার কারণে হাত না ধুইয়া, হাত না মুচ্ছা, এই তেল চর্বি লইয়া আপনি ঘুমাইলেন, সারা রাত্রে তেল ছোড়ায় আপনার হাত কামড়াইলো, সকালবেলা উঠে দেখেন চামড়া এই জায়গাত নাই, ওই জায়গাত নাই, ওই জায়গাত নাই। এর জন্য রাসূল বলেছেন, যে ব্যক্তি রাত্রি যাপন করে
আর তার হাতে যদি কিছু থাকে, হাত যদি সেই ধৌত না করে, তাহলে সে যদি নিজেকেই ভৎসনা করে, অন্য কাউকে যেন দোষারোপ না করে। আল্লাহু আকবার। ইসলাম সতর্কতার ধর্ম, শুধু ধ্যান সাধনার নাম ইসলাম নয়। ইসলাম মানুষের জীবনের প্রতিটি অঙ্গনে, প্রতিটি সেক্টরে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, তার রাসূল দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক মহামানব, যার জীবনে এমন কোনো দিক নাই, এমন কোনো বিষয় নাই তিনি চর্চা করেন নাই, তার উম্মতকে শিক্ষা দিয়ে যান নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সারা বিশ্বময় এখন তৃতীয় বিশ্বযুদ্ধের ঘনঘটা। গত শুক্রবার ভোর রাতে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার ইসরায়েল বাহিনী ইরানের নিরীহ মানুষের উপর অতর্কিত হামলা চালিয়ে অনেক বেসামরিক মানুষকে হত্যা করেছে, পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে, পাশাপাশি অনেক আর্মি জেনারেলদেরকে হত্যা করেছে। প্রায় 8 দিন ধরে চলছে এই পাল্টাপাল্টি যুদ্ধ আক্রমণ। আমাদের দেশের কিছু খুচরা কিছু লোক আছে, খুচরা বুঝেন তো, যারা এদিকেও নাই ওইদিকেও নাই, তারা বলে ইরান তো শিয়া, ইরান তো শিয়া, তাদের আকীদা তো খারাপ, সুতরাং তাদের পক্ষে কথা বলা দরকার। যখন আপনার বাড়িতে চোরে আক্রমণ করে, তখন তাকে প্রতিহত করার জন্যে আপনার প্রতিবেশী মুসলমান না কাফের এটা দেখবেন না, সবাই সম্মিলিতভাবে চোরকে প্রতিহত করবেন। ইরান শিয়াপন্থী, তাদের আকীদা খারাপ, অবশ্যই খারাপ, নিঃসন্দেহে। তাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে অনেক দিক থেকে মিল নাই, এমনকি তাদের অনেক আকীদা কুফরি আকীদা। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যদি কোনো কুত্তাও যদি হামলা করে, আমরা সেই কুত্তার পক্ষেও আছি। চিল্লায় বলেন ঠিক কিনা? 17 মাস ধরে নিরীহ গাজাবাসীদের উপর কি অমানবিক অত্যাচার স্টিম রুলার চালাচ্ছে। শত শত বেসামরিক নারী এবং শিশু মারা যাচ্ছে, এমনকি ত্রাণ বিতরণের নামে মানুষকে ডাকায় না, তাদেরকে গুলি করে করে হত্যা করছে। এরকম জালেমদেরকে যেই আক্রমণ করে, সে কাফের হোক, মুশরিক হোক, শিয়া হোক, যেই হোক, আমরা তার পক্ষে আছে। ঠিক না বে ঠিক? ইহুদি হচ্ছে পৃথিবীর এক অভিশপ্ত এক জাতি। কোরআনুল কারীমে আমরা একটা সূরা পড়ি, অর্থাৎ নামাজে কোরআনুল কারীমের একটা সূরা আমরা পড়ি, যে সূরা ছাড়া কোনো নামাজ নাই। সেই সূরার নাম কি? মারা গেছেন সবাই নাকি? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার সর্বশেষ আয়াতে আপনি কি বলেন? আপনি বলেন গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যাদের উপর গজব পতিত হয়েছে। সেই গজব পতিত হওয়া সম্প্রদায়ের নাম হচ্ছে ইহুদি জাতি। আজ থেকে প্রায় 100 বছর আগে অ্যাডলফ হিটলার সেই ইহুদিদেরকে, লক্ষ লক্ষ ইহুদিদেরকে কচু কাটা করে মেরেছিল। অল্প সংখ্যক ইহুদি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়েছিল। 1948 সালের 14ই মে ফিলিস্তিনের বুকে ইসরায়েল নামক একটা রাষ্ট্র গঠিত হয়। সর্বপ্রথম এই রাষ্ট্রকে সাপোর্ট করে সমর্থন দেয় সবার আগে সাপোর্ট দিয়েছে আমেরিকা, তারপরে দিয়েছে রাশিয়া। রাষ্ট্র গঠন করেছে ভালো, কিন্তু তাদের ইহুদিদের যে কিতাব রয়েছে, এর মধ্যে প্রাচীন একটা কিতাবের নাম হচ্ছে তালমুদ। ওই কিতাবে লেখা আছে ইহুদি জাতি পৃথিবীর কোনো স্থানে 80 বছরের বেশি স্থায়ী হবে না। পৃথিবীর কোনো অঞ্চলে, কোনো স্থানে ইহুদি জাতি 80 বছরের বেশি স্থায়ী হবে না। আজ যেন সেই তাদের কিতাবে লিখিত সেই ভবিষ্যৎবাণী ফলার পথে আজ ইসরায়েলেরা দলে দলে বিভিন্ন দেশে পালানোর অবস্থা। এরা মনে করেছে, ইরান রে মনে করেছে ফিলিস্তিনের মতো। ইরান যে তার বাবার ঠাকুর, এটা চিন্তা করে নাই। আপনারা যারা ইতিহাস পড়েছেন, পারস্যদের পরাজয়ের কোনো ইতিহাস নাই। ঠিক না বে ঠিক? এই পারস্য ইরান জাতির পরাজয়ের কোনো ইতিহাস নেই তাদের। বড়জোর কিছু ক্ষয়ক্ষতি হবে, মানুষ মারা যাবে, কিন্তু এই জাতিকে ধ্বংস করতে পারবে না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা তুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস ওয়া বাউ বিগযবিম মিনাল্লাহি ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা। আল্লাহর প্রতিশ্রুতি এবং মানুষের প্রতিশ্রুতির বাইরে যেখানেই তাদেরকে পাওয়া গেছে, সেখানে তারা লাঞ্ছিত হয়েছে। ইহুদি জাত আজকে নতুন লাঞ্ছনার জাতি না, এটা একবারে আদিকাল থেকেই। ওয়াযালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা লাঞ্ছিত হওয়ার কারণ হচ্ছে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল।
ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক, অকারণে বহু আম্বিয়াকে, বহু নবী রাসূলদেরকে তারা হত্যা করেছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। মক্কাবাসীরা তো আমাদের প্রিয় নবীকে হত্যা করে নাই, হত্যার চেষ্টা করেছিল কিন্তু হত্যা করে নাই। কিন্তু ইহুদি জাতি, বনি ইসরাইল জাতি এত নিকৃষ্ট জাতি, তাদের স্বজাতি বহু হাজার হাজার শত শত নবী রাসূলদেরকে তারা হত্যা করেছে অন্যায়ভাবে। এই অভিশাপে পৃথিবীর কোনো স্থানে তারা 80 বছরের বেশি থাকতে পারে না। বাংলাদেশের কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গারা যেমন, তারা যেমন শরণার্থী, অনুরূপভাবে ইসরায়েলের যে ইহুদিরা তারাও শরণার্থীর মতো এসে জায়গা নিয়েছিল একটু। সে 1948 থেকে 2025 সাল, প্রায় 78 বছর হয়ে গেছে, আর 2 বছর বাকি। ইনশাআল্লাহ আমরা আশা করি এই 2 বছরের মধ্যে এই জাতি পৃথিবীর কোথাও স্থান পাবে না, বলেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে, কোনো ইহুদি যদি কোনো পাথরের আড়ালে লুকায়, এই পাথর বলে দিবে যে আমার পেছনে একটা ইহুদি আছে। এমনকি একটা গাছের আড়ালেও যদি ইহুদি লুকিয়ে থাকে, ওই গাছটা বলবে, এই মুসলমান এদিকে আসো, একটা ইহুদি এখানে আছে। কারণ এই জাত এমন এক জাত, এই জাত হাজার হাজার নবী রাসূলদেরকে হত্যা করেছিল। এজন্য আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এরা হচ্ছে অবাধ্য জাতি এবং এরা সীমা লঙ্ঘন করত। জুড়ে বলে নাউজুবিল্লাহ মিন যালিক। গোটা বিশ্বকে আল্লাহ তাআলা শান্তি দান করুক, স্বস্তি দান করুক, নিরাপত্তা দান করুক এবং স্থিতিশীলতা দান করুক। গাজা সহ পৃথিবীর যেখানেই মুসলমান নির্যাতিত, নিগৃহীত, অপমানিত, অপদস্থ হয়েছে, আল্লাহ তাআলা সকল জায়গায় নুসরত দান করুক, সাহায্য দান করুক। সকলে পড়ছি আমিন। আমরা যে বাঙালি মুসলমান, আমাদের কাছে কি আছে? কিছু আছে নাকি? শত্রুর মোকাবেলায় কি আছে? এখন যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ কিন্তু স্থল যুদ্ধ নয়। আপনার কাছে সৈনিক কত আছে এগুলো কোনো দরকার নাই, কতটা ট্যাঙ্ক আছে, কামান আছে, এগুলো দরকার নেই। এখন সব ক্ষেপণাস্ত্রের যুদ্ধ। এই যে ইসরায়েল থেকে যেই বোমাগুলো এসেছে, ক্ষেপণাস্ত্র, মিসাইল এসেছে, এগুলো সবগুলো মানুষবিহীন, যান্ত্রিকভাবে তথ্য প্রযুক্তির কল্যাণে এগুলো হামলা করেছে। মানুষ নাই, মানুষের প্রয়োজন নেই। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 মিনিট সময় নিচ্ছি, 1400 বছর আগেই তিনি সমর নীতি কীভাবে, যুদ্ধ কীভাবে পরিচালনা হবে তা শিক্ষা দিয়েছেন। তিনি শুধু হেরা গুহার ধ্যান করা নবী নন, তিনি যেমনভাবে ধ্যান করেছেন তেমনভাবে সমরাস্ত্র কীভাবে পরিচালনা করতে হয়, সেনা কীভাবে চালাতে হয়, সেই যুদ্ধ তিনি শিখিয়ে দিয়েছেন। শুধুমাত্র মুনাজাতে যদি কাজ হইতো, শুধু মুনাজাতে যদি কাজ হইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বদরের যুদ্ধ অস্ত্র শস্ত্র নিয়ে যেতেন না, মাত্র 313 জন। ওহুদের যুদ্ধ কখনই হতো না। এজন্য ঈমানও লাগবে, দোয়াও লাগবে, তাওয়াক্কুল লাগবে, ইয়াকিন লাগবে, আল্লাহর উপর ভরসা লাগবে। অস্ত্র যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ। কোরআনের একটা আয়াত তিনি পড়লেন, সূরাতুল আনফালের 60 নম্বর আয়াত। তিনি বললেন, হে মুমিনগণ, তোমরা শত্রুদের মোকাবেলায় যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করো, শক্তি অর্জন করো। আর আমরা শুধুমাত্র নবীজির একটা হাদিস নিয়ে পড়ে আছি যে নফসের যুদ্ধই বড় যুদ্ধ, নফসের জিহাদই বড় জিহাদ। নফসের জিহাদও করতে হবে, শত্রু মোকাবেলা করতে। আল্লাহ রাসূল বলেছেন, 3 বার কথাটা বলেছেন, আলা ইন্নাল কুওয়াতার রমিউ, মনে রাখো শক্তি হচ্ছে নিক্ষেপে, শক্তি হচ্ছে নিক্ষেপে। আলা ইন্নাল কুওয়াতার রমিউ, শক্তি হচ্ছে নিক্ষেপে। অর্থাৎ শক্তি যে নিক্ষেপে, এটা 1400 বছর আগে আল্লাহ রাসূল বলে গিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শুধু ঢাল তলোয়ার, সম্মুখ সমরে যুদ্ধ নয়। আল্লাহ রাসূল কি বলেছেন? আলা ইন্নাল কুওয়াতার রমিউ, আলা ইন্নাল কুওয়াতার রমিউ, আলা ইন্নাল কুওয়াতার রমিউ, মনে রাখো শক্তি হচ্ছে নিক্ষেপে, শক্তি হচ্ছে নিক্ষেপের মধ্যে। আজ থেকে দেখুন সারা বিশ্ব এখন যাদের হাতে মাল আছে, আমেরিকা আর তার দূষর ইসরায়েল, তাদের ব্যাপারে চুপ। দেখেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উং, সে যখন একটু এরকম গলা কাশি দেয়, এরা 16 গ্লাস পানি খাইতে হয়, ঠিক না বে ঠিক? কেন? কি আছে? মাল আছে। পাকিস্তানের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, কেন? কি আছে? পারমাণবিক অস্ত্র আছে। মুসলমানদের কোন দেশে পারমাণবিক অস্ত্র? কি আছে? কিছু আছে। এজন্য শক্তি অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে আমরা স্বস্তি চাই, নিরাপত্তা চাই। পাশাপাশি আমরা চাই আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা গালিব করুন, বিজয়ী করুন
এবং পাপিষ্ট ইহুদি জাতিকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে ধূলিসাৎ করে দিন। সকলে আওয়াজ করে পড়ে আমিন।